এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা উম্মুকা, মায়ের সঙ্গে ভালো আচরণ করো। এরপরে লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। লোকটি আবার প্রশ্ন করলেন, মানে হাক্কা হুসনি সুহবাতিকি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানে হাক্কা হুসনি সুহবাতিকি, আমি এরপরে কার সঙ্গে ভালো আচরণ করব? নবী আমার বলেন, ক্বালা আবুকা, তোমার পিতার সঙ্গে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলা হয়েছে। কয়বার? বাবার কথা কয়বার? দেখি একটু প্রশ্নের জবাব দেন। এখন কি মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় মায়ের দাম বেশি, কিন্তু না, পিতা মাতা দুইজনের সম্মান আল্লাহর কাছে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইয়েরা, কেন মায়ের দাম? পানের ভাইয়েরা, আল্লাহর হাবিব কেন সর্বপ্রথম মায়ের কথা বললেন? তোমার আমার মা বাবা যখন শরীয়তের নিয়ম অনুযায়ী বিবাহ শাদীতে আবদ্ধ হয়, অবুড়িন্দার ভাইরা ভালো করে শুনিয়া নাও, ভালো করে বুঝিয়া নেন গো। তোমার আমার মা জননীর কত সম্মান আমার আল্লাহ দিয়েছে গো। তুমি আমার মা বাবা যখন শরীয়তের নিয়ম অনুযায়ী বিবাহ শাদীতে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে মা বাবা যখন মিলন করলো, পানের ভাইয়েরা, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে আসলাম, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস যখন যাওয়ার পরে তোমার আমার মা জননীর পেটটা যখন কমন নয় বড় হয়, তোমার আমার মা জননী তোমারে আমারে গর্ভে ধারণ করিয়া পেটটা যখন কমন নয় বড় হয়, লজ্জায় তোমার আমার মা জননী মানুষের বাড়িতে বেড়াইতে যায় না। বুড়িন্দার ভাইরা ভালো করে শুনে নাও গো, তোমার মা জননী তোমারে কত কষ্ট করেছে গর্ভ ধারণ করিয়া। দ্বিতীয় নাম্বার লোকটি কেন আবারও আমার নবীরে প্রশ্ন করলেন, মানে হাক্কা হুসনি সুহবাতিকি, দ্বিতীয় নাম্বারে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে কেন আমার নবী মায়ের কথা বললেন? পানের ভাইয়েরা, পৃথিবীর কোন বাবা এই 3টা ব্যথার কথা জানে না রে। শুধুই কেবল মহিলাদের মধ্যে যারা মা হয়েছে, এই মা জননী ব্যতীত এই 3টা ব্যথার কথা আর পৃথিবীর কোন মানুষ জানে না রে। ও ভাইয়েরা, ভালো করে শুনিয়া নেন রে। তুমি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন মার পেটটা কমন নয় বড় হয়, হওয়ার পরে আমার আপনার মা জননী খাবার খেতে বসতো, তুমি আমি মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিতাম, আঘাত করে উঠতাম। মা জননী খাবারের প্লেটটা সামনে থেকে রেখে পিছনের দিকে মুখ ঘুরায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার এই সন্তান আমার যতই কষ্ট দেখ না কেন, তুমি আমার এই গর্ভের সন্তানটা নষ্ট করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তথ্য অনুযায়ী, বিজ্ঞান গবেষণা অনুযায়ী প্রতিটি সন্তান মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মেরেছে। কতটা? একটা নয়, দুইটা নয়, 4500 লাথি মারিয়া মা জননী এত কষ্ট করিয়া এরপর তোমার এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। অযুবক, আজকে আদরের বিবি পাইয়া
সে মারে তুমি ভুইলা গেলা রে। ও যুবক ভালো করে শুনো রে, নামাজ পড়ার পরও তোমার জাহান্নামে যেতে হবে, রোজা রাখার পরও তোমার জাহান্নামে যেতে হবে রে। যদি মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে, ও পানের ভাইরা, তৃতীয় নাম্বারে নবীকে আবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন, কলা উম্মুকা, মায়ের সাথে ভালো আচরণ করো। দ্বিতীয় নাম্বারে কেন মায়ের কথা বললেন পানের ভাইরা? তোমার আমার মা জননী 10 মাস 10 দিন যাওয়ার পরে যখন প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পেন্ডের ব্যথা শুরু হয়ে যায়, কত মা সন্তান প্রসব করতে যায় মারা যায়। আমার নবী বলেন, যে মা জননী সন্তান প্রসব করতে যায় মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীকে শহীদি মর্যাদা দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন গো, মা জননী কত কষ্ট করেছে তোমার আমার জন্য। পানের ভাইরা, যখন তৃতীয় নাম্বারে কেন মায়ের কথা আল্লাহর নবী বললেন, ও পানের ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 2টি বছর বুকের তাজা দুধ পান করিয়া তোমারে আমারে আমার আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি মানুষের জবান, এই জবান দিয়ে কথা বলতে ছোট বাচ্চারা পারে না। ওয়াও শব্দটি অর্থ অসহায়। ওয়াও ছাড়া আমরা কোনো কিছু আর বলতে পারতাম না রে। আল্লাহ পাক মায়ের অন্তরের সঙ্গে সন্তানের কানেকশনটা কেমন ভাবে ফিট করে দিয়েছে। যুবকেরা শুনো গো, তুমি আমি যখন ওয়াও করে কেঁদে উঠতাম, মা জননীর শত ব্যস্ততার মধ্যে থাকার পরও তোমার আমার মা জননী কাজগুলো ফেলে রেখে আসিয়া দৌড়ায়া তোমাকে আমাকে বুকের সঙ্গে জড়ায়া এরপরে বুকের তাজা দুধ পান করিয়া তোমারে আমারে বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মায়ের সঙ্গে কেমনের যুবক এইভাবে এরপরও তুমি দুর্ব্যবহার করো। চতুর্থ নাম্বারে পানের ভাইরা, লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানা হাক্কা হুসনি সুহবাতিহি, আমি কার সঙ্গে ভালো আচরণ করব? আমার নবী বলেন, কলা আবুকা, তোমার পিতার সঙ্গে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পানের ভাইরা পিতার সঙ্গে ভালো আচরণ করবে? পানের ভাইরা, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বলে, সাহাবীরা শুনো গো, যেই সন্তানের উপর তার পিতাও খুশি, তার মাও খুশি, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ পাক খুশি, আমি রাসূলুল্লাহ খুশি। যে মানুষটার উপর আল্লাহ তার রাসূল খুশি, ওই মানুষটার জন্য আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।